প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়ে জাইমা রহমানের ছবি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফটোকার্ড শেয়ার দিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগের ভিত্তিতে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাউদা ইসলাম সুমিকে আটক করে পুলিশ। 5 এপ্রিল রাত 11টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় পুলিশ। এদিকে তার গ্রেপ্তারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি প্রকাশ্যে মতামত দিচ্ছেন। কেউ প্রশ্ন তুলছেন, এভাবেই কি তবে বাকস্বাধীনতার প্রতিদান দিতে হবে? আবার কেউ বলছেন, মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক পোস্টের জন্য সাউদা সুমির শাস্তি হওয়া উচিত। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটগুলোতে দেখা যায় জামায়াতের ওই নারী কর্মী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংসদ সদস্য শামা ওবায়েদ সহ বিভিন্ন ছবি ও ভুয়া ফটোকার্ড শেয়ার দিয়ে কটূক্তিমূলক কথা পোস্ট করেছেন। এদিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধু তাই নয়, সংসদে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান অফিস সময়ের মধ্যেই সাউদা সুমির মুক্তির দাবি জানান। এছাড়াও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক ফেসবুক পোস্টে লিখেন, জামায়াত কর্মী সাউদা সুমির সঙ্গে করা নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। একই সঙ্গে তার মুক্তির দাবি জানান তিনি। এ ঘটনায় ডাকসু ভিপি আবু সাদিক তার পোস্টে দাবি করেন, ভোলার জামায়াত কর্মী সাউদা সুমিকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। 3 বছরের এক বাক প্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ। এছাড়াও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে লিখেছেন, এই পোস্টের জন্য ভদ্রমহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। একটু আগে তার পোস্ট শেয়ার দিয়েছিলাম, এখন আইডিও উধাও। নিঃশর্ত মুক্তি চাচ্ছি সালাউদ্দিন সাহেব, পূর্বের থেকে শিক্ষা নিন। অন্যদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেতা আবেদুল ইসলাম খান। সাউদা সুমির করা ভাইরাল স্ট্যাটাসগুলোর স্ক্রিনশট পোস্ট করে তিনি প্রশ্ন তুলেন, বাকস্বাধীনতা নাকি পরিকল্পিত অপপ্রচার? এছাড়াও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমকে নিয়ে করা একটি কটূক্তিমূলক পোস্টের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করে তিনি লিখেন, একজন মা যার সন্তান প্রতিবন্ধী, তার হাত দিয়ে এমন লেখা কিভাবে আসতে পারে? পক্ষে বিপক্ষে নানা প্রতিবাদের মুখে সাউদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।